আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহিদ ইতালির পেসকারা থেকে বলছি। অনেকদিন থেকে দেখছি একটা সমস্যা, যারা নতুন ইতালিতে আসছেন তাদের মধ্যে অনেকেরই মধ্যে এই সমস্যাটার মধ্যে পড়তে হয়। সেটা হচ্ছে যে কাজের ব্যাপারে। কাজ খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়। কাজ যারা যারা পান কাজ তারাও ঠিকমতো আম অ্যা কাজ করতে পারেন না। কারণ ভাষার একটা অজ্ঞতা থাকে। তারপরে কাজের পরিচিতি থাকে না। সম্পূর্ণ একটা আলাদা কালচার, খাবার-দাবার, সবকিছুর মধ্যে একটা আমাদের দেশের চাইতে অনেক ভিন্নতা। তো এইজন্য মূলত ভিডিওটা করার উদ্যোগ নিলাম। যে কিছুটা হলেও যদি উপকারে আসতে পারি, অ্যা মানুষের একটু উপকার হয়, ভালো লাগবে। মূলত এই কারণেই। আর আমি মূলত একটা রেস্টুরেন্টে কাজ করি। অনেকদিন থেকেই রেস্টুরেন্টের কাজের সাথে জড়িত, যেমন প্রায় ১৫ বছর যাবৎ। অ্যা সে অভিজ্ঞতা থেকেও বলছি। আবার প্রতিদিন যেভাবে দেখি অ্যা এই সমস্যার মধ্যে পড়তে হয় যে খাবার-দাবার সম্পর্কে পরিচিতি না। অ্যা তারপরে জিনিসপাতি সম্পর্কেও ঐরকমভাবে জানা নাই। মূলত এই কারণেই ভিডিওটি করার চেষ্টা করতেছি। মানে ভিডিওটি করার জন্য আ ইচ্ছে করলাম আরকি। এই। যাই হোক, যেটা হলো যেমন ভাষার আ ভাষার জন্য অনেক আমরা পিছিয়ে থাকতে হয়। অ্যা কাজের পিছনে দৌড়াদৌড়ি করি সবাই, ভাষার দিকে কোনো খেয়াল থাকে না। মূলত আমাদের আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই যেকোনো দেশে গেলে অ্যা ভাষা শেখাটা অনেক জরুরি। কারণ আপনি ভাষা না জানলে প্রপার কমিউনিকেশন করতে পারবেন না। যেমন কাজের ব্যাপারে, কাজ খুঁজতে হলে আপনাকে ভাষা জানতে হবে। কাজ টিকিয়ে রাখার জন্য, কাজ করার জন্য ভাষার বিকল্প নাই। তো একদিনে তো আর হয় না, আস্তে হয়। এজন্য বলছি, যেদিন থেকে উম চেষ্টা করবেন যে যদি মনে ভাবেন আমি ইতালিতে যাবো, ঠিক ঐদিন থেকেই উচিত অ্যা প্রপার একটা চ্যানেলের মাধ্যমে ভাষা শেখা। আর রেগুলারিটি মেইনটেইন করলে, রেগুলার প্র্যাকটিস করলে ভাষা শেখাটা কঠিন কিছু না। একটা মানুষ যদি দৈনিক ৪-৫ ঘন্টা ট্রাই করে ভাষার দিকে, হ্যাঁ, আমার মনে হয় ২-৩ মাসের মধ্যে একটা স্ট্যান্ডার্ড একটা লেভেলে আসতে পারে যে সে মোটামুটি চলার জন্য। তারপর নিজের স্কিল, মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য কন্টিনিউ প্র্যাকটিস তো করতেই হবে। হ্যাঁ, এর বিকল্প নাই। আর আমি মূলত কাজ করি রেস্টুরেন্টে। প্রায় ১৫ বছর যাবৎ রেস্টুরেন্টের কাজের সাথে জড়িত। এজন্য বলছি, যারা নতুন আসে ইতালিতে কম ভাষা জানা অবস্থায় এই রেস্টুরেন্টের কাজ পাওয়াটা একটু সহজ হয় এবং কেরিয়ার গড়ার একটা সুযোগ থাকে রেস্টুরেন্টের কাজের মাধ্যমে। যেমন ১ম এ ডিশ ওয়াশিং এর মাধ্যমে শুরু করে, তারপরে আস্তে কিচেন হেল্পার হিসেবে কাজ করে। তারপর কুক হয়, তারপরে শেফ পর্যায়েও যায়। হ্যাঁ, সবকিছু চেষ্টার মধ্যে। নিজের আপ্রাণ চেষ্টা থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। হ্যাঁ? এইজন্য ভাবছি এখন থেকে কিছু মাঝে ভিডিও করব। যেটা এই দেশি ট্র্যাডিশনাল রান্না, তারপরে আশেপাশের আ এলাকার রান্নাগুলো অ আপনাদেরকে চেষ্টা করব ঠিক একদম বেসিক থেকে, এ এ শুরু থেকে শুরু করার জন্য। যাতে বুঝতে পারেন এই দেশি খাবার সম্পর্কে একটা ধারণা হয়। কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে একটা ধারণা হয়। এতে ২ টা সুবিধা। একটা হলো যে যদি আপনি চিন্তা করেন যে না, আমি ইতালিতে যাওয়ার পরে রেস্টুরেন্টের কাজ করব, এইটাও একটা আম আপনার সুবিধা হবে। আরেকটা যদি ডোমেস্টিক কাজের জন্য হয়। ডোমেস্টিক কাজেরও প্রচুর চাহিদা ইতালিতে। যেমন একটু ভাষা জানলে, যারা মধ্যবিত্ত ইতালিয়ান আছে, যে খুব ধনী না, খুব ধনী যে তারা না। খুব ধনী এরা আ ভালো স্কিলের লোক চায়, ভালো ল্যাঙ্গুয়েজ পারে এরকম। কিন্তু মধ্যবিত্ত যারা অল্প একটু খরচ বাঁচানোর জন্য, এরা মূলত এরকম আমাদের মতো লোক খোঁজে যারা একটু কম ভাষা জানে, হ্যাঁ, মোটামুটিভাবে রান্না-বাড়া সম্পর্কে পরিচিতি, হ্যাঁ? এরকম বাড়িঘর কিভাবে পরিচ্ছন্ন রাখতে হয়, এইগুলি যারা জানে, হ্যাঁ, তাদের জন্য প্রায় কাজ এভেইলেবল ইতালিতে। খুবই সহজ এই কাজটা পাওয়া। হ্যাঁ, তারপরে এই কাজটা করলে আরেকটা সুবিধা হলো, আপনি নিজেকে ডেভেলপ করার অনেক সু সু সুযোগ থাকে। যেমন যেটা হচ্ছে, আপনি যদি একটা ডোমেস্টিক কাজ করেন, সারাদিন তো আর কাজ থাকে না। যেমন ঘর-দুয়ার পরিষ্কার করা ২-১ ঘন্টার কাজ। রান্না-বাড়া করা, মনে করেন সকালের রান্নাকে বলে, সকালের ব্রেকফাস্টকে বলে কোলাৎসনে। কোলাৎসনে ১ ঘন্টা লাগে। দুপুরের খাবার তৈরি করতে প্রাঞ্চ এটাকে বলে। ১-২ ঘন্টার মতো লাগে। রাতের খাবারে ১-২ ঘন্টার মতো লাগে। টোটাল আপনার ৬ ঘন্টা কাজ থাকে সব মিলিয়ে। তারপরে বাকি যেই সময়টা থাকে সম্পূর্ণই আপনার।
হ্যাঁ, সম্পূর্ণই আপনার যদি আপনার আগ্রহ থাকে, যেমন এই দেশে ফ্রিতে ল্যাঙ্গুয়েজ স্কুল আছে যেখানে ভাষা শেখানো হয়। হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজ স্কুলে ক্লাস করতে পারেন। তারপরে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে, ভাষার ব্যাপারটা, রান্নাবান্নার ব্যাপারটা, এগুলি। হ্যাঁ, যে আমি যে ভিডিওগুলো দেবো এগুলি ফলো করলে মোটামুটিভাবে আপনি নিজে থেকেই কোনো হেল্প ছাড়া, কারো হেল্প ছাড়া এই দেশি খাবার তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই আর কি। তো যদি একটুও আপনাদের উপকার হয় আমার ভিডিওর মাধ্যমে, সত্যি নিজের কাছে অনেক ভালো লাগবে। আর মূলত আপনাদের একটু উপকারের জন্যই এই ভিডিওটি করা। হ্যাঁ, তো আশা করি সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। গ্রাzie per tutti, alla prossima, মানে আবার দেখা হবে। চাও চাও।